ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আজকের ক্লাসে শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো স্ট্রাকচারাল সেন্টেন্সের ক্লাস নিচ্ছি। তো আজকে হলো কমপ্লেক্স টু কম্পাউন্ডের পার্ট 2, অর্থাৎ এর আগে রোল 1 থেকে 6 আলোচনা করেছিলাম। আজকে 7 থেকে 10 পর্যন্ত রুলস তোমাদের সামনে তুলে ধরবো। কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি। যে কমপ্লেক্স সেন্টেন্সে যদি কি আনলেস দিয়ে যদি শুরু হয়, তাহলে প্রথমে আনলেস প্লাস সাবজেক্ট বাদ যাবে, তারপরে কমার পরিবর্তে অর বসবে। তাহলে কি আনলেস ইউ ডু দ্য ওয়ার্ক আই উইল পানিশ। তাহলে নিয়ম অনুসারে আনলেস এবং ইউ অর্থাৎ এই দুটা বাদ যাবে। তাহলে হবে ডু দ্য ওয়ার্ক, আর এই কমার পরিবর্তে হবে অর, বাকি অংশ ঠিক থাকবে। আই উইল পানিশ। তারপর কি বলছে, আনলেস যুক্ত ক্লজ এর সাবজেক্ট যদি ইউ ছাড়া অন্য কিছু হয়, যেমন আই, হি, শি, দে এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রথমে আনলেস বাদ যাবে। তার পরবর্তী ক্লজটি যে টেন্সে আছে, প্রথম ক্লজটিও কি ওই টেন্সে হবে, অর্থাৎ পরের ক্লজটা যে টেন্সে থাকবে আগের ক্লজটাও একই টেন্সে হবে। তারপর কমার পরিবর্তে আদারওয়াইজ অথবা অর বসবে। তাহলে কি আছে, আনলেস হি ডাজ দ্য ওয়ার্ক আই উইল নট পার্ডন হিম। তাহলে কি এখানে কিন্তু সাবজেক্ট ইউ ব্যতীত অন্যগুলি, তাহলে প্রথমে আনলেস বাদ যাবে। তাহলে সাবজেক্ট কি হি, তারপরে এখানে কি পরের টেন্সে কি আই উইল নট পার্ডন হিম। তাহলে কি, তাহলে এখানে আছে কি ফিউচার ইনডিফিনিট, তাহলে এখানেও কি হবে ফিউচার ইনডিফিনিট, হি উইল। আগে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখানে কি হবে ডু, অর্থাৎ ইয়েস বাদ যাবে। হি উইল ডু দা ওয়ার্ক, তারপরে এই কমার পরিবর্তে অর অথবা কি আদারওয়াইজ, তারপর বাকি অংশ আই উইল নট পার্ডন হিম। তারপর ইফ যুক্ত বাক্যের সাবজেক্ট যদি ইউ ছাড়া অন্য কিছু হয়, প্রথমে ইফ বাদ যাবে, তারপর প্রথম সাবজেক্ট বসে, তারপর কি প্রেজেন্ট টেন্সে হবে কি মে, আর পাস্ট টেন্স বোঝাইলে হবে কি মাইট। তারপর কমার পরিবর্তে কি কমা এর পর এন্ড ইন দ্যাট কেস বসবে, অথবা শুধু এন্ড বসলেও চলবে। তাহলে বাক্যটা দেখি, প্রথমে কি বাদ যাবে ইফ, তাহলে কি সাবজেক্ট হলো হি, তারপরে কি যেহেতু প্রথম অংশটা কি আমার প্রেজেন্ট টেন্স হি কামস হিয়ার, তাহলে এখানে কি হবে হির পরে হবে কি মে, মে পরে হবে কাম, হি মে কাম হিয়ার, কমা, কমার পরে কি হবে এন্ড ইন দ্যাট কেস, এন্ড ইন দ্যাট কেস আবার কমা, তারপরে কি বাকি অংশ আই উইল হেল্প হিম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে এই যে এই অংশটুকু আমি না বসিয়ে শুধু যদি এন্ড বসিয়ে দিই, তাও কিন্তু কি বাক্যটা আমার সঠিক হবে। তারপরে হলো 10 নাম্বার, কমপ্লেক্সে যদি সো ডট ডট দের থাকে, তাহলে কি সো এর পরিবর্তে হবে ভেরি, তারপরে হবে কি দ্যাট এর পরিবর্তে হবে এন্ড, আর কোনো পরিবর্তন নাই। তাহলে কম্পাউন্ড কি আছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। তাহলে কি হবে হি ইজ ভেরি উইক, তারপর কি এখানে কি সো এর জায়গায় কি ভেরি, তারপর এই যে দ্যাট এর পরিবর্তে কি এন্ড, তারপরে হি cannot walk। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে তুলে ধরলাম কমপ্লেক্স টু কম্পাউন্ডের পার্ট 2। এর মধ্যে দিয়ে কমপ্লেক্স টু কম্পাউন্ড শেষ হয়ে গেল, বাকি রইল কম্পাউন্ড টু কমপ্লেক্স, অর্থাৎ পার্ট বাই পার্ট তোমাদের সামনে ক্লাসগুলি উপস্থাপন করছি। তো মনোযোগ দিয়ে দেখবে এবং কি
বোঝার চেষ্টা করবে। তো আবারও বলছি, একটু ব্রিফ করার আগে, শেষ করার আগে, যেমন কি আনলেস দিয়ে শুরু হলে কি হবে, আনলেস প্লাস সাবজেক্ট বাদ যাবে, কমার পরিবর্তে অর। আর আনলেস যুক্ত ক্লজের সাবজেক্ট যদি ইউ ছাড়া অন্য কিছু হয় সেক্ষেত্রে আনলেস বাদ যাবে, তারপর পরবর্তী ক্লজটি যে টেন্সে আছে তারপর ওই ক্লজটা একই টেন্সে হবে। আর 9 নাম্বার রুলে ছিল কি ইফ যুক্ত বাক্যের সাবজেক্ট যদি ইউ ছাড়া অন্য কিছু হয় সেক্ষেত্রে ইফ বাদ যাবে, প্রথম সাবজেক্ট বসবে। আর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে মে, পাস্ট টেন্স হলে মাইট। আর 10 নম্বরে কি ছিল সো ডট দ্যাট, তাহলে সো এর পরিবর্তে ভেরি আর দ্যাট এর পরিবর্তে কি এন্ড হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, শীঘ্রই আরো নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।